এদিকে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। ইমতিয়াজ, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ রাকিব। আমরা গতবারে যখন সংবাদ সংযোগে যুক্ত হয়েছিলাম আমরা কিন্তু জানাচ্ছিলাম যে 6টি আসনে আনুষ্ঠানিকভাবে এখানে 6টি আসনে বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। এখন বর্তমানে আরো 3টি নতুন আসন যুক্ত হয়েছে। আমরা যদি 3টি আসনের কথা বলি, ঢাকা 7 আসন এবং ঢাকা 9 আসনে এবং ঢাকা 5 আসন থেকে, এবং এর মাঝে 2টি আসনে ঢাকা 7 এবং ঢাকা 9 আসনে বিএনপির যারা প্রার্থী আছে তারা জয়ী হয়েছেন এবং ঢাকা 5 আসনে জামাতে প্রার্থী জয়ী হয়েছেন। এবং আমরা যদি তাহলে সব মিলে যদি বলি যে এখন পর্যন্ত 9টি আসনে ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আকিস সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিস সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। এর মাঝে বিএনপি 6টি আসনে জয়ী হয়েছেন এবং অন্যদিকে জামাতের 3টি আসনে কিন্তু জামাতের যারা প্রার্থী আছে তারা জয়ী হয়েছেন। এবং আমি যদি বলি যে নতুন যে 3টি আসন জয়ী হয়েছে তাদের ভোটের যদি পরিমাণগুলো বলি, যে যিনি হামিদুর রহমান, যিনি বিএনপির প্রার্থী ছিলেন, তিনি 1,04,666টি ভোট পেয়েছেন এবং একই সাথে তার যিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী মোহাম্মদ এনাতুল্লাহ, তিনি 98,483টি ভোট পেয়েছেন। এবং ঢাকা 9 আসনে যেখানে ত্রিমুখী আসলে লড়াই হয়েছে, যেখানে একদিকে বিএনপির হাবিবুর রশিদ এবং এনসিপির যিনি ছিলেন মোহাম্মদ জাবেদ মিয়া এবং তাসনিম জারা, এই 3 জনের মাঝে আমরা জানি যে ত্রিমুখী লড়াই হয়েছে। সেখানে বিএনপির যিনি প্রার্থী ছিলেন হাবিবুর রশিদ, তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি 1,11,212টি ভোট পেয়েছেন। এবং অপরদিকে যদি বলি এনসিপির যিনি ছিলেন মোহাম্মদ জাবেদ মিয়া, তিনি 53,460টি ভোট পেয়েছেন। এবং একই সাথে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, তিনি ভোট পেয়েছেন 44,684টি। এবং ঢাকা 5 আসনে যদি বলি, যে ঢাকা 5 আসনে মোহাম্মদ কামাল হোসেন, যিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়াই করেছেন, তিনি 96,641টি ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। এবং তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী ছিল তিনি মোহাম্মদ নবীউল্লাহ, যিনি ধানের প্রতীকে লড়াই করেছেন, তিনি ভোট পেয়েছেন 87,491টি। এবং আমরা গতবার সংবাদ সংযোগে যুক্ত হয়ে বলছিলাম যে ঢাকা 6, ঢাকা 4 এবং ঢাকা 8 এবং ঢাকা 14, ঢাকা 18 এবং ঢাকা 17-এর ফলাফল, সেখানে কিন্তু ধারাবাহিকভাবে ঢাকা 6-এ বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বিজয়ী হয়েছেন এবং ঢাকা 4 আসনে সৈয়দ জয়নুল আবেদিন, যিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন, এবং ঢাকা 8 আসনে একইভাবে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস জয়ী হয়েছেন। এবং ঢাকা 14-তে জামাতের যিনি প্রার্থী ছিলেন মীর আহমেদ বিন কাশেম, তিনি জয়ী হয়েছেন। এবং ঢাকা 18-তে SM জাহাঙ্গীর, তিনি বিজয়ী হয়েছেন। এবং একইভাবে ঢাকা 17-তে যেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোটের মাঠে লড়াই করেছেন, তিনিও সেই মাঠ থেকে বিজয় ছিনিয়ে এনেছেন। এই ছিল আমার কাছে বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে সর্বশেষ। আর বাকি যদি 4টা আসনের ফলাফল ঘোষণা করা হয়, নিশ্চয়ই আমরা পরবর্তীতে জানাতে পারবো। রাকিব। ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।